হাই, মডিফায়ারের 11তম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আর 11তম ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বের বিস্তারিত আজকে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে আসো দেখি। প্রথমত আমরা একটু দেখে নেব যে অ্যাডভার্বটা কি। দেখো, যেই সকল ওয়ার্ড, আবারও বলছি দেখো, যেই সকল ওয়ার্ড বা শব্দ ভার্বকে বা অ্যাডজেক্টিভকে এমনকি অ্যাডভার্বকে মডিফাই করে তাকে বলা হচ্ছে কি বলতো? তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? কিছু উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি কিছু উদাহরণ তোমাদের সামনে দিয়েছি। সেটা হলো যে দ্য ম্যান স্পিক্স ক্লিয়ারলি। দেখো, মানুষটি কথা বলে। কিভাবে কথা বলে? দেখো তো, এইটা মডিফাই করতেছে ভার্বকে, ক্লিয়ারলি কথা বলতেছে। যেহেতু ভার্বের কাজকে মডিফাই করছে, সুতরাং ক্লিয়ারলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব। পরে বলছি দেখো, দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম। দেখো, এইখানে ভেরি শব্দটা মডিফাই করতেছে হ্যান্ডসামকে। আর তোমরা জানো হ্যান্ডসাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় ভাইয়ারা? অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব। পরেরটা বলছে দ্য হোর্স রানস ভেরি কুইকলি। আচ্ছা, যদি বলি ঘোড়াটা কিভাবে দৌড়ায়, তাহলে আনসার পাবো কুইকলি। তার মানে এখানে দেখো কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে মডিফাই করছে হচ্ছে ভেরি। যদি বলি কেমন দ্রুত, তাহলে হবে খুব দ্রুত। তাহলে ভেরিটা কি করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে। তার মানে অ্যাডভার্বকে যে মডিফাই করে সেটাও কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে? আর তোমাদের এই মডিফায়ারের ক্ষেত্রে 4 ধরনের অ্যাডভার্ব সবচেয়ে বেশি প্রয়োজন। আমি সেই 4 ধরনের নিয়ে আলোচনা করব, যদিও অনেক ধরনের অ্যাডভার্ব আছে। দেখো, সেই 4 ধরনের অ্যাডভার্ব হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ রিজন অথবা পারপাস। তাহলে দেখো, অ্যাডভার্ব অফ টাইম আমরা কিভাবে বুঝবো? যদি তুমি ভার্বকে প্রশ্ন করো হোয়েন দিয়ে, তাহলে যে উত্তর পাবা সেটা হলো কি? অ্যাডভার্ব অফ টাইম। যদি তুমি ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে? হোয়ার দিয়ে, তাহলে তুমি যে উত্তর পাবা সেটাকে বলা হয়েছে কি? অ্যাডভার্ব অফ প্লেস। যদি তুমি ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে বলো তো? হাউ দিয়ে, তাহলে তুমি যে উত্তর পাবা সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আর যদি তুমি ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে? হয় দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি যে উত্তর পাবা সেটাকে বলা হবে কি? অ্যাডভার্ব অফ পারপাস অথবা অ্যাডভার্ব অফ রিজন। সো এইবার আসো আমরা এগুলোকে একটু বাক্যে প্রয়োগ করব। যখনই তোমাকে বলবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তখন তোমরা অবশ্যই কি করবা? এই থিওরিগুলো সুন্দর করে একটু অ্যাপ্লাই করবা। যেমন আসো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। 4টা উদাহরণে আমরা এই 4 ধরনের অ্যাডভার্ব মডিফাই করার মানে ব্যবহার করার চেষ্টা করব। ম্যানার, প্লেস, টাইম এবং রিজন অথবা কি পারপাস, এই সবগুলো আমরা ব্যবহার করব। এবার আসো, প্রথমে আমরা ম্যানার নিয়ে কথা বলি। যদি বলি দ্য ম্যান ওয়াক্স, লোকটি হাঁটে। আচ্ছা বলো তো, ম্যানারের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করব? ম্যানারের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব হলো হাউ। যদি বলি লোকটা কিভাবে হাঁটে, তাহলে তুমি বলতে পারো লোকটি হাঁটে হচ্ছে কুইকলি। আচ্ছা, কুইকলি নাও হাঁটতে পারে, তুমি বললা লোকটা হাঁটে হচ্ছে কি? স্লোলি। তাহলে দেখো, স্লোলি বা কুইকলি এই ওয়াক্সে কিন্তু মডিফাই করছে, এবং এইটা কিভাবে দিয়ে প্রশ্নগুলো পাইছে, তারপরে এটা বলে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন প্লেস, যদি বলি লোকটা হাঁটে, এখন বলো তো প্লেস কিভাবে পাবা ভাইয়ারা? প্লেস হচ্ছে তোমরা হোয়ার দিয়ে প্রশ্ন করবা। কাকে? ভার্বকে। যদি বলি লোকটি কোথায় হাঁটে, তাহলে তুমি বললা দ্য ম্যান ওয়াক্স ইন দ্য পার্ক। লোকটা কোথায় হাঁটে? পার্কের মধ্যে হাঁটে। দ্য ম্যান ওয়াক্স ইন দ্য পার্ক। ঠিক আছে? এবার আসো, আমরা একটু টাইম নিয়ে প্রশ্ন করব। টাইম দিয়ে যদি আমরা লিখতে চাই, তাহলে কি করব ভাইয়া? হুইন দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো, দ্য ম্যান ওয়াক্স, যদি বলি কখন হাঁটে, তাহলে তুমি বলতে পারো দ্য ম্যান ওয়াক্স ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে। অথবা তুমি বললা না, মর্নিং এ না, তাহলে কি লিখবা? ইভিনিং, ইন দ্য ইভিনিং, দ্য ম্যান ওয়াক্স ইন দ্য ইভিনিং। এবার আসো পরেরটা, দ্য ম্যান ওয়াক্স। এবার আমরা দেখব রিজন অথবা পারপাস। যদি আচ্ছা, রিজন অথবা পারপাস আমরা কি দিয়ে প্রশ্ন করব? এটাকে আমরা প্রশ্ন করব ওয়াই দিয়ে প্রশ্ন করব। লোকটি কেন হাঁটে? কেন হাঁটে, এটা একটা প্রশ্ন করলাম। তাহলে আনসার পাইতে পারো দ্য ম্যান ওয়াক্স টু কিপ ফিট, অর্থাৎ সে সুস্থ থাকার জন্য হাঁটে। তাহলে এইভাবে আমরা প্রশ্ন করে কিন্তু অ্যাডভার্ব, বিভিন্ন ধরনের অ্যাডভার্বগুলো পেতে পারি। আর এই 4টা অ্যাডভার্ব দিয়ে মডিফায়ারের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। সো টেকনিকগুলো একটু তোমরা মনে রাখবা। এবার আসো, আমরা কিছু রিয়েল লাইফ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সেটা কি আছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে বলছে যে ইউজ অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট অর প্রিমডিফাই দ্য ভার্ব। দেখো, ওয়ার্ক ড্যাশ আনটিল ইউ আর ডান, এই যে ভার্বটা দেওয়া আছে এটাকে মডিফাই করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কিনা যে ওয়ার্ক হার্ড, অথবা তুমি বলতে পারো ওয়ার্ক হচ্ছে কি? কন্টিনিউয়াসলি। এই দুইটাই কিন্তু কি হয়ে গেছে? তোমার অ্যাডভার্ব। সো এটা কি করছে? ভার্বকে মডিফাই করছে। তুমি বললা দ্য হোর্স রানস, কি বললা? তুমি বললা খুব দ্রুত হাঁটে, তাহলে ইংলিশ কি? সুইফট। অথবা তুমি বললা যে কুইকলি, তাও কিন্তু তুমি লিখতে পারো। তুমি বললা প্রম্পটলি, কি?
প্রম্পটলি, সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে আনসার লেখা যেতে পারে। রিড ড্যাশ, রিড সো দ্যাট ইউ ক্যান গেট গুড মার্কস, তুমি বলতে পারো যে আচ্ছা যত্ন সহকারে পড়ো, তাহলে রিড কেয়ারফুলি, তুমি লিখতে পারো রিড কেয়ারফুলি, সেটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে গেছে। হি স্পিক্স, সে কথা বলে, কিভাবে বলে, সে কথাটা তোমার হলো স্লোলি বলতে পারে, সে কথা ফ্লুয়েন্টলি বলতে পারে, পারে কিনা বলো, ফ্লুয়েন্টলি বলতে পারে, সে কথাটা কুইকলিও বলতে পারে, ইট ডিপেন্ডস, ঠিক আছে, বিভিন্নভাবে সে কথাটা বলতে পারে। দ্য চিফ গেস্ট উইল কাম, আসবে, কখন আসবে, তুমি বললে যে খুব তাড়াতাড়ি আসবে, তাহলে লিখতে পারো দ্য চিফ গেস্ট উইল কাম সুন, অথবা তুমি বলতে পারো যে ইন নো টাইম, এটার মানে কিন্তু ওই খুব দ্রুত সে আসবে আর কি। ওকে, দে প্রেজড দ্য পোয়েম, তারা কবিতাটার প্রশংসাগুলো কেমন ভাবে প্রশংসা করলো, তুমি বললা ব্যাপকভাবে, হাইলি, ব্যাপকভাবে প্রশংসা করলো, তুমি সেটা লিখতে পারো। দ্য কোশ্চেনস ড্যাশ আর টু বি আনসার্ড, কোশ্চেন, কোথাকার কোশ্চেন, কোন কোশ্চেনটা, তুমি লিখতে পারো দ্য কোশ্চেনস বিলো, হ্যাঁ, অথবা তুমি বললা দ্য কোশ্চেনস আবাব, হ্যাঁ, এই যে আনসারগুলো তোমরা লিখতে পারো, আর টু বি আনসার। আশা করি তোমরা অ্যাডভার্ব সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়েছো। এই ধারণাগুলো যদি তুমি প্রয়োগ করো তাহলে মডিফায়ারে অ্যাডভার্বের ক্ষেত্রে তুমি খুব সহজে আনসার করতে পারবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।